ইউটিউব চলছে, আমি অনলাইনের মাধ্যমে দাঁড়িয়ে বলবো দক্ষিণ 24 পরগনায় হরিনাম বেশি, দক্ষিণ 24 পরগনা ভোটের আগে খুনও হয়ে যায় সব দিকে। যখন ভগবানকে সেবা দেওয়া হয়, ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের বাংলার মায়েরা, বাংলার ভক্তরা তারা মন্দিরের দরজাটা বন্ধ করে দেয় ঘরের বাইরে থেকে। এবার ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে তারা কীর্তন করে। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর। দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে। এবার যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছিলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে উত্তরীয়র মধ্যে হাতটা ঢুকিয়ে আচমনটা সারছেন। আচমনটা সেরে নেওয়ার পর 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিলেন। মানুষে ভোগ দর্শন করলো, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। আমি ব্রজে গিয়ে পরিক্রমায় বেরিয়ে দেখছি এক মা, সে ভগবানকে সেবা দিচ্ছে। আমি দরজা বন্ধ করে দিই ঘরের বাইরে থেকে, সেই মা দরজা বন্ধ করে দিচ্ছে ঘরের ভেতর থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে আছি তো, মনে রাখবেন ধৈর্য দিয়ে বসে শুনতে হবে। হ্যাঁ, অশাস্ত্রীয় কথা দিয়ে তো কীর্তন হয় না, কীর্তন শাস্ত্রীয় যুক্তি দিয়ে। রাবণের কেন 10টা মুন্ডু, নারকলের কেন 5টা ফুটো? ও জন্য আমার বাবার কি হবে? ও জন্য আমার বাবার কি? ঝাঁটা বাঁদিকে লাগলে কি হবে? ও কি কীর্তন নাকি? ও তো গৃহস্থালির টুকিটাকি, বাজারে বই পাওয়া যায়, কিনে পড়লেই পাওয়া যায়। যা শুনে আমার ভজনে উন্নতি হবে, যা শুনে আমার শূন্য জীবনের পথটা পরিষ্কার হবে, সেই আধ্যাত্মিক চেতনা ভারতীয় সংস্কৃতির ধারক বাহককে সুর তাল ছন্দ লয়ের মধ্যে মিলিয়ে যথোপযুক্ত ব্যাখ্যা সহিত প্রয়োগ করে ভগবানের লীলাকে সামনে রেখে যে গীত পরিবেশন হয় তাকে বলে কীর্তন। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, লিখে না। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন সব সময়ের জন্য মানুষ ভালোটাকে পছন্দ করে না, খারাপটাকে বেশি পছন্দ করে। রাস্তার মোড়ে যখন কেউ তাস খেলতে যায়, প্রথম যখন সে খেলার ওখানে গিয়ে দাঁড়ায়, সে তো খেলতে জানে না, আর বাকিরা তাকে ডেকে এমন করে বসে শেখায় যেন মনে হয় এম এ পাশের অঙ্ক শেখাচ্ছে। আয় রে, বস রে, আমি 18 বললে তুই 19 বলবি, টেক্কাটা মারবে। বিরাট শিক্ষা দিচ্ছে। আর সে যখন ভগবত পড়তে যায় বলে ওসব পড়ে কাজ নেই, ওসব তো বুড়োরা পড়ে। ভালো কথার দিকে মানুষের লক্ষ্য থাকে না, তত বাজে জিনিসের দিকে মানুষের লক্ষ্য। আর যার জন্য মনুষ্য সমাজের এই দুর্গতি নেমে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই ব্রজের মা যখন ভগবানকে ভোগ দিয়ে বেরিয়ে গেল, আমি সেই মাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মা বলো বাবা, আমি মেদিনীপুর থেকে এসেছি। আগে হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কিছু বলবে? আমি বললাম না না, বলবো বলতে প্রসাদ পাবে নাকি? না না, প্রসাদের জন্য আসিনি, দিলে তো পাবো অবশ্যই, তবে দাঁড়িয়ে আছি একটা জিনিস আপনার কাছে জানার ছিল। বলো। আপনি যে ভগবানের ঘরে ঢুকে ভোগের থালাটা ভগবানের ঘরের মধ্যে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, আপনার এই উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। দেখবেন কাল যখন মহাপ্রভুর মালসা ভোগ হবে দুপুরবেলা, মালসাটা মহাপ্রভুর মন্দিরে রেখে চারদিকটা কাপড় দিয়ে ঘেরে দেওয়া হয়। কেন? যাতে বাইরের লোক দেখতে না পায় ভগবানের সেবা হচ্ছে। আর সেই মা ভগবান সেবা করছে, সে গিয়ে ভগবানের মন্দিরের সামনে বসে আছে। কেন আপনি বসে রইলেন কেন? বলছে দেখো, এটা যদিও ভজনের কথা, যাইবে পূরবে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যে ছেলে মেয়েরা প্রকৃত ভালোবাসা এদের মধ্যে আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের রেণু, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর যার নাই ওজন সে শুধু মনুষ্যজন। এটাই হচ্ছে আমার সঙ্গে তার কথা। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, তাকে আমি প্রশ্ন করছি, আপনি বলুন, আপনি ভগবানের ঘরে ভোগের থালাটা নিয়ে ঢুকে গেলেন কেন? তিনি বলছেন আপন ভজন কথা না কহিব যথাতথা। এটা বলা উচিত নয়, তবু তুমি যখন জানতে চেয়েছো বাংলার থেকে এসেছে, তোমায় বলবো কি বলো তো বাবা, তুমি যখন স্কুলে পড়তে ছোটকালে, আল্লাহ হ্যাঁ, বিকেলবেলা স্কুল থেকে যখন ফিরে আসতে হলো, হ্যাঁ, তোমার মা যখন তোমার সামনে ভাতের থালাটা দিত, ভাত ডাল তরকারি যা যা দিত, তোমার মা কি থালাটা তোমার সামনে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আল্লাহ না, কি করতো? আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে।
তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? তুমি তো ভাই মনে করো ভগবানের আরেকটু হেঁচড় লাগবে, আরেক বাটি ডাল লাগবে, কাকে বলবে? জল লাগবে আরেক গ্লাস, তুমি তো এক গ্লাস দিয়েছো। তাহলে ওই জন্য কাছে বসে থাকি, যেটা যেটা লাগবে দেবো, সেবা করাবো, খাওয়াবো, মুখ মোছাবো, মুখ ধোয়াবো, বিছানা পেতে দেবো, শুইয়ে দেবো। এবার লাঠি নিয়ে কাছে বসে থাকবো, ঘুমোতে বলবো না, যদি ঘুমোয় লাঠি দিয়ে ভয় দেখাবো, এই ঘুমো। এক কথায় তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ভগবানকে ভালোবাসি ব্রজের মানুষ ঘরের ছেলে বলে। আমি যখন ছোট ছিলাম আমার দেহ গোবিন্দকে দিয়েছি, আমি যখন বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। তাহলে দেহ মন যদি গোবিন্দের হয়, আমি কি আমার আছি? আমি তো তার, আমি তো তার। মনে রাখবে। এখন সকলে লক্ষ্য করুন, আমি জানি না কাল থেকে কেউ বলেছে কিনা, রাধা গোবিন্দকে মাঝখানে দাঁড় করিয়ে তার দুই দিকে নিতাই গৌরকে দাঁড় করিয়ে দিয়েছি আমরা। এটা আপনাদের এখানে না, সব জায়গায়। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে? মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধা কৃষ্ণ রাজা আর মাঝখানে সিকিউরিটি গার্ড নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে। কেউ যদি অ্যাটাক করতে আসে এরা ঝাঁপিয়ে পড়ে। না না, নিতাই গৌরকে দুদিকে দাঁড় করিয়ে দিলে হবে না। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখিনি। কেন? মেয়ে মানুষ বলে মূল্য দেয়নি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই সন্ন্যাস হতে পারত না, আর নিমাই যদি সন্ন্যাস না হতো কলিকালের মানুষ হরিনাম পেত না, আর হরিনাম না পেলে রাত জেগে কীর্তনও শুনতে পারত না। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। ইউটিউব চলছে, আমি অনলাইনের মাধ্যমে দাঁড়িয়ে বলবো, যে জেলার মানুষ এত কীর্তন শুনছে, এত ভালোবাসায় ভাসছে, এত ভগবানের নাম শুনছে, দক্ষিণ 24 পরগনায় কীর্তনটা বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারি হয় সব। দক্ষিণ 24 পরগনায় হরিনাম বেশি, দক্ষিণ 24 পরগনা ভোটের আগে খুনও হয়ে যায় সব থেকে। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা মেয়েদের বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। তাহলে যে জেলায় এত কীর্তন, এত হরিনাম, এত ভগবানের নাম প্রচার, সেই জেলার লোকে এত কষ্ট পাচ্ছে কেন জানবেন? মানুষ হরিনাম শুনছে, হরিনামকে সম্মান দেয় না। বলে ভাই এ কথা কেন বলছো? আমাদের 50 বছরের বেশি হয়ে গেছে আসর, আজকে তুমি এ কথা বলছো? না না, আমি এমনি বলিনি। মনে রাখবেন, হরিনামকে সম্মান দিতে গেলে, ভগবানের নামকে সম্মান দিতে গেলে সবার আগে যে আসনে বসে কীর্তন শুনছেন সেই আসনটাকে সম্মান দিতে হয়। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয়, তবে আসনকে সম্মান দেওয়া হয়। আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, আমার বাবার থেকে বয়সে বড় লোক বসে আছে, আমি সেই আসনে জুতো পরে উঠে আসলাম। হরিনামকে ছোট করা হলো, আসনকে ছোট করা হলো। হরিনামের আসন হচ্ছে সেই আসন যে আসনে একজন সরকারি অফিসারের পাশে বসে একজন রিক্সাওয়ালা কীর্তন শোনে। এটা জগতে কোনো আসনে দেখাতে পারবেন না হরিনামের আসন ছাড়া। এক, দুই, আমি লক্ষ্য করেছি যে গ্রামে কীর্তন হয় হরিনামকে কেন্দ্র করে দোকানে, গ্রামের চারদিকে মেলা বসে যায়, দোকানপাট বসে। কীর্তন হলে মেলা বসবে, আর সেই মেলাতে একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষ এখানে নেই, মানুষে কীর্তন শুনছে, কীর্তন শুনতে শুনতে যখনই খিদে পাচ্ছে ছুটে গিয়ে একটা ডিম ভাজা কিনে নিচ্ছে। এবার ডিম ভাজাটাও খাচ্ছে, কীর্তনটাও শুনছে, দুটো একসঙ্গে হবে না। দুটো ক্যাসেট একসঙ্গে বাজে নাকি? রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আজকে আপনাদের বোধকপাড়ায় কীর্তন হচ্ছে, মনে রাখবেন বোধকপাড়ায় মহাপ্রভুর যে কীর্তনের ঘট বসেছে, এই কীর্তনের ঘটের সংকল্প গ্রামের কোনো একজন মানুষের নামে হয়নি, পুরো বোধকপাড়া গ্রামের নামে হয়েছে। গ্রামবাসীর মঙ্গলের জন্য সংকল্প হয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত গ্রামে মহাপ্রভুর ঘট বসে আছে ততক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ নিরামিষ থাকবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না।
ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের মতো করে পাওয়া এত চারটিখানি কথা নয়, অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর পুকুরের পাড়ে গিয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছি মা দুর্গার বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মারামারি করে, বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মা বলে এ আমার কেমন ছেলে, মাকে সন্তান বিদায় দিচ্ছে মদ খেয়ে, এ কেমন সন্তান। মা মনে মনে ভাবছে যদি এর থেকে ছেলে আমার না হতো ভালো। যে ছেলে মায়ের বিদায়ে মদ খায় সে কেমন ছেলে। আমিও গুরু করেছি জানেন তো, খুঁজছিলাম এমন একটা গুরু দরকার যে গুরু আমাকে বলবে তো তুলসী মালা পরার দরকার নেই। এমন একটা গুরু দরকার যে আমাকে বলবে তুই মাছ মাংস ডিম সব খাবি। আর এমন একটা গুরু দরকার যে বলবে তোর একাদশী করার দরকার নেই, শুধু কানে দিয়ে দেবো ফিস ফিস, বছরের শেষে মালটা পৌঁছে দিস, মানে আশ্রমে পৌঁছে দিবি আর কি। এরকম একটা গুরু খুঁজছিলাম, যাক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, দিয়েও দিয়েছে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ বলদেব মন্দির, রঘুপাত কিশোর কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব। যাই হোক, তা এই বছর যে আমাদের দোল উৎসবটা কেটে গেল, এই যে এই দোল উৎসবের দিনে মুসলমানদের একটা উৎসব ছিল, যে উৎসবটার নাম হচ্ছে শবে বরাত। ওরা পালন করেছে, একই দিনে দুটো উৎসব ছিল। দোলের দিন আমার গান ছিল আপনাদের এই দিকে, আমি কাকদ্বীপে একদম। আমি যখন গান করে রাত্রি 2টোর সময় বাড়ি যাচ্ছি, আমি লক্ষ্য করছি হেস্টিংসের মোড় দিয়ে যখন গাড়িটা আমার পাশ হচ্ছে, রাস্তার উপরে একটা মসজিদ আছে হেস্টিংসে, কলকাতা। ওখানে রাস্তার উপরে অন্তত 10,000 মুসলমান এক জায়গায় জড়ো হয়েছে। কিন্তু ভালো লাগলো কি দেখে জানেন, কোনো বুড়ো নেই, সব যুবক ছেলে এই আপনাদের মতো। আরো ভালো লাগলো কি, প্রত্যেকে লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি পরেছে। মসজিদের সামনে কোনো ডিজে গান বাজছে না, কারো হাতে মদের বোতল নেই। মসজিদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে হাতটাকে এইভাবে ধরে আছে। আর আমি যখন কমিটির কাছে গিয়ে গাড়ি থেকে নেমেছি, আমাকে একটা ছেলে এসে বলছে, দাদা আমাদের সব ব্যবস্থা আছে, ঠান্ডা গরম ছোট বড় আপনি যেটা বলবেন সঙ্গে সঙ্গে এসে যাবে। তাহলে আজকেও বলে দোল তো আজকে খাবো নি কবে খাবো। ভগবানের জন্মদিনে মদ খাচ্ছে কারা, তারা হরিনাম দিচ্ছে। যে ডাক্তারের নিজের সুগার 1000, সে গেছে রুগীর সুগার ভালো করতে। ওর বউ বলে তুমি যেও নি, ও তো নিজের সুগার আছে 1000, ও কি তোমার সুগার ভালো করবে। মনে রাখবে, হরিনাম যারা গাইছে, ভগবানের নাম যারা গাইছে, তারা নেশা করবে না। তারা বিড়ি খৈনি, তামাক তিরঙ্গা, গুটকা খৈনি, বিমল এগুলো খাবে না। হরিনামের লোক যদি নেশা করে তাহলে বুঝতে হবে এখনো তার ভগবানের নামের প্রতি নেশাটা জন্মায়নি। নামের প্রতি নেশা হলে জড় জগতের প্রতি নেশাটার জন্মায় না। একটা লোক একদিনে 2টো লটারির টিকিট কেটেছিল, দুটোতেই টাকা পেয়েছে। প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও বলে আমাকে আর ধরবে কে, একদিনে 2টো টিকিট। কেন, মা গঙ্গার জলে স্নান, ওটা 50 লাখ। গঙ্গার পাড়ে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন, ওটা 1 কোটি টাকা সমান। আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, চামুন্ডা, বগলা, পঞ্চানন, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে, বাবা মা দাদু জেঠু গুরুকে প্রণাম করবেন সামনে থেকে। আমি বলবো কি, যারা পুলিশের চাকরি করে, পুলিশের অফিসার, পুলিশ কি কোনোদিন নিজের ওই পোশাকটা নিয়ে নিজেকে ছোট মনে করে না, গর্ব করে আমার পোশাক। যে মুসলমান, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, মসজিদে চলে যায়, ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস, বুকটা টান করে বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের অন্তরকে প্রশ্ন করুন, কি বলে গেল, নামাজ। নামাজ, নাম আজ, কালকে নয়, আজ।
হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মা, 20-25 বছর বয়স্ক ছেলে মেয়েগুলো কথা আমি ব্র্যাকেটে রেখে দিলাম, ওগুলো লাল কালিতে লেখা হবে। 80 বছরের বয়স্ক মা, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে তো উচ্চারণ করতে পারে না, সে আমার মুখটুক বেঁকিয়ে বলে আমার এখনো অনেক বাকি আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে আমি 100 পর্যন্ত যাব। মানুষে অজুহাত দেয় তুলসীর মালা পড়লে মাছ খেতে পারবো না। কে বলেছে? কে বলেছে? সে বাজে। শুনুন, আমি বলে দিয়ে যাচ্ছি, যারা নিরামিষ খায় তারা তুলসীর মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়ে যায়, আর যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তুলসীর মালা শুধুমাত্র ভগবানের ভক্ত হলেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। আমি যে হিন্দু, আমি যে বাঙালি, আমি সনাতন ধর্মের মানুষ, এটা চেনানোর জন্য মালা দরকার, এটা মালার জন্য দরকার। 25শে ডিসেম্বর বছর শেষ হয়, বাঙালিরা বছর শেষ করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। 1 জানুয়ারি বছর শুরু হয়, বাঙালিরা বছর শুরু করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। যে জাতিটা বছরের প্রথম দিনটা রক্ত মেখে শুরু করে তারা সারা বছর ভালো কাটাবে কি করে? যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়া সে তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। মনে রাখবেন, তুলসীর মালা পড়বেন, বাড়ির প্রত্যেককে পড়াবেন। কেন জানেন? আমি যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভ থেকে আমার যখন অন্নপ্রাশন হয়েছিল আমাকে মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। আমার যেদিন বিয়ে হয়ে যাবে, গায়ে হলুদ হবে, স্নান করে মালা ঘুমসি করব। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমি মরে যাব, আমার ছেলে মেয়েরা দেওয়ালে আমার ছবি টানিয়ে আমার শ্রাদ্ধ করবে, মালা ঘুমসি করবে। কোন মালা? তুলসীর মালা। ভাই ফোটার দিন বোন যখন আমাকে মালা ঘুমসি পরায়, কোন মালা? তুলসীর মালা। আর মাঝখানের কটা দিন মালা ছিঁড়ে দিয়ে অনেক জ্বালা। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। মনে রাখবেন, একটা বয়স্ক মা, ঠাকুমা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তার এখানে একটা পুটুলি, এখানে একটা পুটুলি, পিঠে একটা পুটুলি, মাথায় একটা বোঝা, বুকে একটা বোঝা, এই হাতে নাতনি, এই হাতে নাতি। যেই বাসে উঠতে গেছে, কন্ডাক্টর মুখ বাড়ি বলছে পিছনের বাসে এসো, জায়গা নাই। জায়গা আছে, ওকে নিবে নি, ও তো 4টে সিট নিয়ে নেবে একা, যা পুটুলি এনেছে, পয়সা তো ভাড়া একটাই। মানুষ মরে যাচ্ছে, এখানে 4 বিঘে মাগুর মাছের চাষ, এখানে জমি, এখানে পুকুর, এখানে বাড়ি, এখানে আলমারি, এ হাতে ছেলে, এ হাতে বউ। ভগবান বলে পিছনের বাসে এসো, জায়গা নেই। মরে যাচ্ছে, তখনও সংসারের মায়া ছাড়তে পারেনি। আমি চলে গেলে আমার গোয়ালের গরুগুলোর কি হবে? আহা, তুমি আসার আগে গরুগুলোর কি হচ্ছিল? তুমি চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। মনে রাখবে, সব পৃথিবীর থেকে চলে যাওয়ার দিন যত কাছে এগিয়ে আসছে না, একটু একটু করে বোঝাটা কমাতে থাকুন। বোঝা যত বাড়াবেন, নিজের দেহ ভারী হয়ে যায়। মোটা লোক চলতে পারে না, ধরে উঠোতে হয়। রোগা লোক যখনই বলবে সে তখনই চলবে। বোঝাটা হালকা করতে হবে। এই দেহে সংসারের বোঝাটা হালকা করে তুমি যদি একটু হালকা হতে পারো, তোমার গোবিন্দ চরণে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। নিতাই হরি বল, হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমার কি করার কথা ছিল, এখানে এসে আমি কি করছি। আমেরিকার থেকে ইসকনে এসেছে যারা, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো খ্রিস্টান, ইংরেজিতে কথা বলতো, বাংলায় বাংলা উচ্চারণ করতে পারছে না। কিন্তু আনন্দ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি কিন্তু বলি না। আমাদের বাড়ির মেয়েগুলো সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি খ্রিসমাস।
33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যিশুর ঠ্যাং ধরে খাঁচাখাঁচি করছে, আর কাউকে পেল না। মনে রাখবে, পাইলা মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি নহে কো নিস্তার। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। মানুষ জীবনের অন্তিম দিনে কর্মের ফল নিতে হবে গুণে, কর্মটা ভালো করে যেতে হবে ভাই। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে হয় না। যখন তোমার নিজের বাবা বেঁচে ছিল, তুমি বাবাকে একটু ভাত দিলে না, মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাওয়াচ্ছ। তোমার বাবা কি পেল? মা যখন বেঁচে ছিল, আমার মা আজকে আসতে পারেনি। যারা দীর্ঘদিন কীর্তন জগতে আমায় দেখছে তারা জানে, মা আমার সঙ্গে থাকে। মায়ের শরীরটা একটু অসুস্থ হচ্ছে, বয়স হচ্ছে তো। আমি মাকে সঙ্গে নিয়ে কোথাও যাই না, জানেন তো। মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। মা যখন বেঁচে আছে তখন মায়ের গলায় একটা গোলাপ ফুলের মালা পরা। মা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। বড় আজব এই মনুষ্য জাতি, জানেন তো। মানুষ যখন হরিদ্বারে যায়, একটা পাথরের ইঁদুর কিনে আনে, শ্বেত পাথরের ইঁদুর, গণেশের বাহন। ও বাবা, ইঁদুরটাকে সিংহাসনে বসিয়ে কি পুজো দিচ্ছে। আর যদি সেই সিংহাসনের তলা থেকে একটা নেংটি ইঁদুর বেরিয়ে পড়ে, তাকে যতক্ষণ না মারে শান্তি হয়নি। পাথরের ইঁদুরটাকে ফুল দেয়, জ্যান্ত ইঁদুরটাকে মারিয়ে দেয়। এই তো মানুষের চরিত্র। শিবরাত্রির দিন পাথরের শিবে দুধ ঢাললে জ্যান্ত সাপটাকে পুড়িয়ে মারলে। মানুষ মরে গেলে পাড়ার লোক ছুটে আসে কাঁধ দেওয়ার জন্য। বেঁচে থাকার সময় সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না। এই চরিত্র থাকলে চলবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে রে ভাই নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের বোঝা লাগায় নায়ার, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, খেলতে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলার ছল। এক সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল, যে যার কপাল গুণে উজ্জ্বল। তুমি যাই করো, তোমাকে কর্মটা ভালো করতে হবে। মনে রাখবেন, মাতৃগর্ভের মধ্যে যখন সন্তান থাকে মায়েরা কষ্ট পাবে না, কেউ দুঃখ পেও না। মাতৃগর্ভের মধ্যে যখন সন্তান থাকে, মা শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে চলে আসে নিজের মতো করে স্বাধীনভাবে জীবন কাটানোর জন্য। বাবার বাড়িতে কেন আসে? এটা তার নিজের বাড়ি, নিজের মতো করে চলবে। একটা কথা মনে রাখবে, তোমার গর্ভে একটা জীবন বেড়ে উঠছে, সন্তান বড় হচ্ছে, আর তুমি বিকেল 4টের সময় নাইটি পরে বোধকপাড়া বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি মনে করছো আমার পেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসবে। চোর আসবে, চোর। মনে রাখবেন, সব সময়ের জন্য বাঙালি জাতিটা নামতে নামতে এমন নিচে নেমে গেল, এরা ভগবানকে পর্যন্ত ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110, তাকে পর্যন্ত ছাড়েনি। কেন? ভগবানের নাম কেন? বলে বিক্রি ভালো হবে, ওই জন্য খুলেছে। আহা, এই হচ্ছে মানুষের ভালোবাসা। মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে সব ক্ষেত্রে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, এই যে মায়েরা বসে আছে, সব মা বাবা তো আর সরকারের কাছে যেতে পারলো না সংসারে অভাবের কথাটা বলতে। তাই সরকার মানুষের ঘরে চলে এলো, দুয়ারে সরকার, কাউকে বাদ দেয়নি। ছেলের নাক দিয়ে শিকন করছে, মা ওকে কোলে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। আইসি দিয়ে সকালবেলা
ডিম আনতে যাচ্ছে, পড়াশুনো বলে ও না হলেও চলছে, ডিম আর খিচুড়ি চলে গেল আনতে। দুয়ারে সরকার তো পরে এসেছে, আমাদের দুয়ারে ভগবান। বোদক পাড়ায় দুয়ারে ভগবান এসেছে, আর মানুষ ঘরের দরজা লাগিয়ে দিয়ে সিরিয়াল চালিয়ে দিয়েছে। ওই হাওড়া জেলার দিকে কীর্তনে গেলে না, কমিটির বাবারা বলে দাদা আমাদের তো একটাই শিল্পী, আগে 10টায় কীর্তন শুরু হবে, কেন আপনি যে 9টায় বললেন? আমরা যখন মায়েদের কাছে গিয়েছিলাম সাহায্য ভিক্ষার জন্য, মায়েরা বলেছে টাকা দেবো, 9টার আসরটা হবে না, 10টায় করো। কেন 10টায়? কেন মায়েরা জানিয়ে দিয়েছে, গ্রামের মায়েরা একজোট হয়ে, কি অনুরাগের ছোঁয়া না দেখে কেউ হরিনাম শুনতে আসবে না। 9:30টার সময় অনুরাগের ছোঁয়া হয়ে যাবে, 10টায় শেষ, আসরে খোল বাজি দিবেন, লোক ভরে যাবে। হরিনামের থেকে মানুষ যদি দীপা সূর্যকে বেশি গুরুত্ব দেয়, তারা বেশি দূর যেতে পারবে না। আমি অবাক হয়ে যাই, সারা বছর ছেলে মেয়েগুলো পড়েনি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে মারুতিতে চেপে, গাড়ির মধ্যে বসে বই খুলে বসে আছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এতদিন ছিলি কোথা? বলে মোবাইল। বইতে পড়েনি তারা, ফোন নিয়ে পড়ছে। ইউটিউবের যুগ তো, একটুতেই ভাইরাল হয়ে যায়। কদিন আগে একটা কীর্তনী এখন বেরিয়ে পড়েছে, সে বলছে তিলক মুছে দাও, মালা ছিঁড়ে দাও, সব কিছু হরিবন্ধু বন্ধু ভেঙে দাও, কিচ্ছু লাগবে না। জগতে সবাই মানুষ, আমি শুধু ঠাকুর। আশা 42টা কালী, 44টা লক্ষ্মী, 45টা শিব, 48টা হরি। ওই বই ওর বাবা ওকে দিয়ে গেছে। আর যেগুলো আমরা পড়ি এগুলো সব খাতা। মানুষ যেদিন বাগে পাবে না, হ্যাঁ ওকে সাইজ করে দেবে ধরে, তাঁতি কোথাকার। আলফাল কথা বলা হরিবাসরের মঞ্চে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া, বলে অহংকারে মত। আমরা অসত্য রে সত্য করি মালি, আমরা অসত্য রে, আমরা অসত্য রে, আমার লেখা নয়, মহাজন কথা বলি। সত্য করি মানি। দেখো নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বলি নিতাইয়ের করুণা হবে, বলি ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি, দুখানি ধরো নিতাইয়ের, ধরো নিতাইয়ের চরণ দুখানি, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, নিতাই গৌর হরি হরি প্রেম দাতা নিত্যানন্দ। ভালো করে আগরটা শুনুন, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। যার কৃপাতে দূর হবে মায়া দ্বন্দ্ব, প্রেম দাতা নিত্যানন্দ। দূরে যাবে মনের নিরানন্দ। প্রেম দাতা নিত্যানন্দ।
ধরণী